আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় অনেক ধরনের রিপ্রেজেন্টেশন ছিল। এখানে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বরা বক্তব্য রেখেছেন সাধারণ মানুষের পক্ষে, এখানে বিশেষজ্ঞরা বক্তব্য রেখেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এখানে দাতা বা আমাদের উন্নয়ন সহযোগীরা বক্তব্য রেখেছেন, তারা আমাদের এই কাজের সাথে অনেক সংশ্লিষ্ট। এখানে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা বক্তব্য রেখেছেন। কাজেই সবার বক্তব্য এবং অনুধাবন কিংবা সুপারিশ একরকম হবে না, এটাই স্বাভাবিক। এবং সেখানে অনেকগুলির সাথে অনেকের একাত্মতা থাকবে, একমত থাকবে, অনেকের সাথে দ্বিমত থাকবে, এটাও স্বাভাবিক। তো আমি সংহতি জানাচ্ছি আমাদের দেশের যে কোনো স্থায়িত্বশীল দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিধানকারী যে কোনো সিদ্ধান্তের পক্ষে যারা কথা বলেছেন, যেটা মানুষের পক্ষে যায়, যেটা প্রাণ এবং প্রকৃতির পক্ষে যায়, তার সকলগুলির সাথেই সংহতি প্রকাশ করছি। আমি 5 মিনিট শুনেছি, বক্তব্য শেষ করতে হবে, কাজে আমি খুব ক্ষুদ্রভাবে আমার অভিজ্ঞতাটুকু আমি বলে শেষ করব। আমি গতকাল একটা অধিবেশনে ছিলাম, সেখানে সুন্দরবনের পাশের কমিউনিটি নেতৃত্বরা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে দীর্ঘদিন থেকে তারা সুন্দরবন রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং সম্প্রতি 5ই আগস্টের পরে 22শে নভেম্বর এবং 29শে নভেম্বর চিলা ইউনিয়ন, মংলা এবং কানাইনগর গ্রামে 2টি বড় জনসভা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবং স্থানীয় বেশিরভাগ নারী ছিলেন এবং জেলে সম্প্রদায়ের নারী ছিলেন। তারা দাবি জানিয়েছেন অবিলম্বে যেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, কারণ এতে তাদের প্রাণ, প্রকৃতি এবং জীবিকা বিপন্ন। একইভাবে এটার মধ্যে একটাতে আমি ছিলাম, 29 তারিখেরটাতে আমি নিজে ছিলাম, অনেক মানুষ ছিল। আর তার আগে 30শে অক্টোবর তালতলিতে আরেকটা জেলে এবং কৃষকদের সমাবেশ হয়েছে, সেখানেও প্রায় 2-3 হাজার লোক ছিলেন, আমিও সেখানে ছিলাম। তারা তালতলির যে বরিশাল বিদ্যুৎ কেন্দ্র সেটা বন্ধ করতে বলেছেন অবিলম্বে। এবং সেখানে সাবেক জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি যখন নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন তখন তিনি 2বার তদন্তে গিয়েছিলেন এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সময়, এবং উনি বিস্তারিত উল্লেখ করে 2 তদন্ত প্রতিবেদন সহ সরকারের বিভিন্ন সংস্থাকে এটা ডেমলিশ করার জন্য, উচ্ছেদ করার জন্য চিঠি দিয়েছিলেন। কাজেই মানুষের স্বার্থে আমি মনে করি এই 2টি বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ হবে এবং মিডি ডেভেলপমেন্ট প্ল্যান যেটা চলছে তার কিছু প্রসিডিউরাল এবং আইনি বিষয় আলোচিত হয়েছে, এই সম্মেলনেও হয়েছে। আমরা তা আর গত সপ্তাহে ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি করেছি, সেখানেও হয়েছে। তো সরকার এগুলিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আর একই রকমভাবে আমাদের যে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান রয়েছে, এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ জাপান এবং জাইকার ইনভেস্টমেন্ট রয়েছে আমাদের এনার্জি সেক্টরে। যেহেতু তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, তারা আমাদের পলিসি ঠিক করলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, কাজে এটাকে বাতিল করা দরকার।